শিলচর শহরের মূল যে রাস্তা যে ক্যাপিটাল পয়েন্ট, যে পয়েন্ট থেকে বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি যে স্কুল ছাত্রছাত্রীরা থেকে শুরু করে কলেজ ছাত্রছাত্রীরা ওনারা আন্দোলন করেছিলেন সেই রাস্তাঘাট ঠিকঠাক করার জন্য। আজকের তারিখে ডিসিএল যারা রাস্তার কাজ করছেন, কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে বিষয়টা আমরা তুলে ধরতে চাইছি যে এখানে ব্লক ব্যবহার করা হচ্ছে, আর সেই ব্লকটা কিন্তু পিচ রাস্তার উপরে এই ব্লকটা ব্যবহার করা হচ্ছে। ভিডিও চ্যানেলে আপনাকে দেখাবে এইভাবে কিন্তু এই ব্লকগুলো ব্যবহার করা হচ্ছে। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা হয়েছে যে বিষয়টা হচ্ছে যে আজকে ব্লক বসানো হচ্ছে, কিন্তু সেই ব্লক বসানোর সাথে সাথে রাস্তা উঁচু হচ্ছে, প্রত্যেকটা বিল্ডিং যেটা হচ্ছে নিচু হয়ে যাচ্ছে। এবারে ড্রেনেজ প্রবলেম যেটা আছে সেটা কিন্তু ড্রেনেজের সব জায়গায় কিন্তু সেই ধরনের ব্যবস্থা নেই যে জলটা বেরিয়ে যাবে, তার কারণে কিন্তু মানুষের বাড়ি ঘরে ঢুকছে। তো এই যে একটা মানে হজবরল এ ধরনের একটা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে শিলচরবাসীকে। শুধুমাত্র ক্যাপিটাল পয়েন্ট নয়, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে ড্রেন যেখানে বানানো হয়েছে সেখানে জমা জলের অসুবিধা হচ্ছে। এই জমা জলের অসুবিধার মূল কারণটা যদি আমরা দেখতে চাই, তাহলে দেখব যে আমরা প্রপার এই যে ড্রেন বানানো হয়েছে সেই ড্রেনের যে জল নিষ্কাশনের ব্যবস্থা সেখানে কিন্তু কোনো দৃষ্টি রাখা হয়নি। অন্যদিকে যারাই বা এনএইচডিসিএলের কর্মকর্তারা কাজ করছেন, ওনারা কিন্তু ব্লক লাগিয়ে দিচ্ছেন। পিচ রাস্তাতে ব্লক লাগানো হচ্ছে এবং সেই পিচ রাস্তার উপরে যে ব্লক লাগানো হচ্ছে এতে রাস্তা উঁচা হচ্ছে, কিন্তু আম জনতা যারা আছে তারা ওনারা ভুক্তভোগী। এখানে আমি সঞ্জীব রায়কে পেয়েছি, উনি রাস্তায় দেখছেন। আমি ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব। দাদা, কি বলবেন? এখন তো ক্যাপিটাল পয়েন্টে রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছে। দেখুন, শিলচর শহরের লোককে ডিপার্টমেন্টগুলো পিডব্লিউডি বলুন, ওরা মূর্খ মনে করছে আর কি। যখন ইচ্ছা বিটুমিনের উপরে আমাদের কি বলে এটাকে ব্লক বসানো হচ্ছে, কোনো সময় ব্লকের উপরে বিটুমিন বসানো হচ্ছে এবং মিলার ইউজ না করে, এখানে মিলার কিন্তু ইউজ হচ্ছে না, মিলার ইউজ না করে কোনো স্পেসিফিকেশন না করে কাজ হচ্ছে, মানে ছেপ দিয়ে লেপ দেওয়া। কালকে রাত্রে যে ব্লকগুলো বসানো হয়েছে আপনি দেখেন, এখানে কালকে যে ব্লকগুলো বসানো হয়েছে এটা এখন ঢেউ হয়ে গেছে। মানে যদি স্কুটি নিয়ে বাইক নিয়ে কেউ আছে এখানে স্কিড করে পড়বেই। রাত্রে যদি ব্লক বসাবার পরে 12 ঘন্টার ভিতরে যদি ঢেউ হয়ে গর্ত হয়ে যায়, এই ব্লক বসাবার মানে কি? ট্যাক্স পেয়ার্স মানি মিসইউজ করছে এই সরকার, এই ডিপার্টমেন্ট। বারবার বলছি, উইদাউট ইউজিং মিলার এটা কোনো কাজে আসবে না। এবং সবচেয়ে বড় কথা, এনএইচআইডিসিএল বা পিডব্লিউডি বলুন, আজকে যেভাবে ওরা মানে ট্যাক্স পেয়ার্স মানি মিসইউজ করছে, ক্যাপিটাল টু রাঙ্গিখাই রাস্তার কাজ হচ্ছে, এটাও দেখবেন আপনারা কি হচ্ছে। এখন বর্তমানে কাছাড় কলেজ পয়েন্টে আমরা আছি। ওকে যে ব্লকটা বসানো হয়েছে এটা ঢেউ হয়েছে, আমরা দাবি করেছি একটা আবার ব্লকটা তুলে এটাকে ভালো মতে স্পেসিফিকেশন করে তাকে কংক্রিট হিসাবে বসানো, যাতে এটা অন্তত ঢেউ হয়ে গর্ত না হয়। জানি না ডিপার্টমেন্ট কী করবে, আমরা কিন্তু ফলো আপে আছি। কিন্তু যদি আমরা আবার দেখব, গত বছর 3.5 কোটি টাকার কাজ হয়েছে ক্যাপিটাল টু রাঙ্গিখাড়ি, আপনি গিয়ে রাস্তা খুঁজে পাচ্বেন না। আমরা যদি মিসিং এফআইআর দিই তা রাস্তার উপরে দিতে হবে, মানুষ না। রাস্তা খুঁজে পাচ্ছি না আমরা বারবার কাগজে মিনতি করছি কিন্তু কোনো সুরাহা পাচ্ছি না। তাই আমরা সবাইকে একটা মানে অ্যালার্ট করে দিচ্ছি, এটা অ্যালার্মিং সময় আমাদের শিলচরবাসীর জন্য। আমরা বারবার কাগজে মিনতি করার পরে, রিকোয়েস্ট করার পরে কোনো সুরাহা পাচ্ছি না। রাত্রে সরজমিনে দাঁড়িয়ে আজকে আমরা কাজগুলো দেখছি। আমরা এই ব্লকগুলো উঠিয়ে আবার বসাবার জন্য অনুরোধ করেছি, অন্তত চলাফেরার ব্যবস্থা করা হোক। আর এই জায়গাটা যখনই মানে বাজে কন্ডিশন থাকে তখন বৃহত্তর মালুগ্রাম অঞ্চলের লোকরা অনেক অসুবিধা পায়। তাই আমরা আপনাদের মাধ্যমে আসাম সরকার প্লাস এনএইচআইডিসিএল পিডব্লিউডিকে অনুরোধ করছি, সঠিকভাবে সঠিক পদ্ধতিতে কাজ করুন, নতুবা একটা ভয়াবহ আন্দোলনের আপনাদেরকে ফেস করতে হবে। এবং সেই আন্দোলনের কনসিকুয়েন্স কী হবে এটা আমরাও জানি না। বারবার টাকা আসবে, ট্যাক্স পেয়ার্স মানি বারবার নষ্ট হবে, আপনারা ছেপ দিয়ে লেপ দেবেন ব্লকের উপরে, বিটুমিনের উপরে ব্লক। আর সবচেয়ে বড় দেখুন না, আপনার কোনো সাইড বাম নেই, সাইড বাম ছাড়া কাজ হচ্ছে, এটা একদম 2 নম্বরই কাজ হচ্ছে। আর আপনারা খবর নিন কারা ব্লকটা সাপ্লাই করছে। যারা ব্লক সাপ্লাই করছে ওরা নিজের মুনাফার জন্য এই কাজগুলো 2 নম্বরই করছে। আমরা ফলো আপ রাখছি, আগামীতে একটা ভয়াবহ আন্দোলন হবে। যে বিষয়টা আমি বলতে চাইছিলাম যে আজকে ব্লক দেওয়া হচ্ছে সড়কের উপর। আমরা আগে যেটা দেখতাম যে একটা পিচের রাস্তা যদি হতো
তখন ওটা কুড়ে একটা কুড়ার পর ওটার উপরে বিটুমিন দিয়ে বা পিচ দিয়ে এই রাস্তা করা হতো। কিন্তু আজকের তারিখে ডিজিটাল ইন্ডিয়া, এই ডিজিটাল ইন্ডিয়াতে আমরা দেখছি যে ব্লক বসানো হচ্ছে। আদৌ কি সেই ব্লক টিকবে? কারণ পিচের উপরেই কিন্তু এই ব্লকগুলো বসানো হচ্ছে। এভাবে কিন্তু জনক্ষোভ যেটা আছে আমরা দেখতে পাচ্ছি। আজকের থেকে কিছুদিন আগেও কিন্তু এই বিষয়টা নিয়ে বারবার জানানো হয়েছে বিভিন্ন আধিকারিকদের যে পিচের উপরে কিন্তু ব্লক বসিয়ে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় বা কোনো ধরনের দুর্ঘটনার সম্মুখীন হয়, যারাই হয়, তাদের দায়িত্বটা কে নেবে? এখন প্রশ্নটা হচ্ছে যে এইখানে ওনারা রাস্তা ঠিক করার নামে ব্লক বসিয়ে যে কোনো অবস্থায় কোনো মতে 1-2তে ওনারা রাস্তা করে দিচ্ছেন। প্রশ্নটা হচ্ছে এখানে একটা নার্সিংহোম আছে বা বাইরের থেকেও লোক আসেন, সবাই কিন্তু সেই নার্সিংহোমে যান। মেডিল্যান্ড নার্সিংহোম একটা রয়েছে, কাছাড় কলেজ রয়েছে, স্কুলের স্টুডেন্টরা রয়েছে, বা এখান থেকে বিভিন্ন জায়গায় মেইন ওয়ে, সেই জায়গা থেকে যদি আমরা প্রশ্ন করি যে এখান থেকে যদি কোনো দুর্ঘটনা ঘটে এই ব্লকের কারণে, কারণ ব্লকগুলো ঠিকঠাক বসছে না, কারণ না বসার কারণ হচ্ছে গিয়ে যে পিচ রাস্তার উপর বসিয়ে কন্ট্রাক্টর যারা আছেন বা বিভাগীয় কর্তৃপক্ষ ওনাদেরকে কাজ দিয়েছেন, ওনারা কাজ করছেন। তো এই জায়গা থেকে ওনারা ওনাদের মুনাফা করে যাচ্ছেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এর জন্য যদি কোনো দুর্ঘটনা ঘটে বা যারা প্রাণহানি কোনো ঘটনা ঘটে, তার দায়ভারটা কে নেবে? বিভাগ কি নেবে? সেই প্রশ্নটাই কিন্তু এখন দেখা দিয়েছে।